Well, Team Iraq, they won the toss and they have got the specially designed coin. বকলাইনটা ঢুকেছেন রাইট কর্নারটা দিয়ে, বেশ কিছুটা সাহসিকতা দেখাচ্ছেন রেইডা। এক্ষেত্রে নেপালের রেইডা এক্ষেত্রে অবশ্য মিড লাইনটা ক্রস করতে পারলেন না। আর একটা রেইড নেপালের কাছ থেকে এবং ফাইনালি হি ম্যানেজড। একজন খেলোয়াড় বাড়লো ইরাকের কোর্টে। এই মুহূর্তে তিনজন ডিফেন্ডার ট্যাকেল করতে পারলে সুপার ট্যাকেল হবে। এবার কিন্তু মনে হয় সুপার ট্যাকেলটা হয়ে গেল। ইয়াস, তিনজন ডিফেন্ডার মিলে দারুণ ভাবে রেইডারকে কিন্তু কট করে ফেলেছেন। 8-8 সমতা। রেইডার এই মুহূর্তে কিন্তু লেফট কর্নারটা অনেকখানি ঢুকে পড়েছিলেন। রাইট কাভারের দুজন খেলোয়াড় উঠে এসেছিলেন, এই মুহূর্তে লেফট কাভারের দুজন খেলোয়াড় উঠে এসেছেন। লেফট কর্নারে আক্রমণ করার চেষ্টা এবং ফাইনালি ইরাকের রেইড ভালোভাবে ধরেছেন, বাট ফাইনালি হি এসকেপড। হি ইজ লাইক ডান্সিং and finally he is back. Very good raid, obviously. Number 9 Ramu Tamatta তার কাছ থেকে, and this time from Team Iraq, what a defense. It will be super tackle. Hello, ব্যাকলিফট রাইট কর্নারে। এবারে কিন্তু অ্যাঙ্কেল হোল্ড করার চেষ্টা করেছিলেন। ইরাক সেখানে বাধা দিতে পারবে কিনা, একটা জয় অন্তত ইরাক নিতে পারবে কিনা, সেটাই দেখার বিষয়। নেপালের পক্ষে নাগেশের থারু একটা রেড করছিলেন এর আগে এবং কট হয়েছেন। এবারে কিন্তু আরো একটা ক্যাচ। ওয়েদার কন্ডিশনের সাথে খুব একটা মানিয়ে নিতে পারেনি। সেকেন্ড ম্যাচে এসে দুর্দান্ত পারফরমেন্স ইরাকের কাছ থেকে। এই মুহূর্তে নেপালের রেইডার রামু তামাতা। Number 9 Balbul Hassan, he is a very good raider. This time can he back? Yes, he managed. Look, oh my goodness, fantastic. নাগেশের থারু তিনি গেছেন রেড করবার জন্য, বক লাইনটাতে ঢুকেছেন অনেকখানি এবং বোনাস লাইনে ক্রস করবার চেষ্টা, বোনাস নেওয়ার একটা প্রচেষ্টা তার কাছে। ইয়াস, Very experienced match referee from India, Mr. Ajit Kumar. Usually we find him in Indian Pro Kabaddi, and he's also here as a match referee in Bangabandhu Cup 2022 International Kabaddi Tournament. ইরাকের কাছ থেকে আরো একটা রেড, আল নাইলি সাদ সালমান, তার কাছ থেকে এই যাত্রা কিন্তু আর ফেরত আসতে পারলেন না। এর আগে তার কাছ থেকে আমরা একটা ভালো রেড দেখেছিলাম। লেফট কোর্ট থেকে রাইট কোর্টে আবার প্রান্ত পরিবর্তন করে শেষ মুহূর্তে অবশ্য একটা ব্যাক টাচ করার একটা প্রচেষ্টা আমরা দেখলাম এবং একইভাবে the time will say fight for a back kick. Look at the defense and finally did he manage? Hello, oh still he is trying. What an effort from both sides, Team Iraq, and we have seen this is absolutely Pradeep Mijar. He tried his best. 1 point for Team Iraq. Pradeep Mijar, he is out. Look at the action replay. At the final moment, last 5 minutes, this is the signal from the match referee. Oh wow! What an effort from Ali Sayed. They can earn points for you. And yes, look, Ramu Tamata, did he manage? The signal is clear, 1 point for Team Iraq. What will happen here? Time is really short. Iraq, they are leading Nepal. They won the first match against Indonesia. This is the second match. Team Iraq, they lost both of their matches they played against Kenya and Indonesia. ইরাক শেষ দিকে এসে যেন তাদের শক্তি প্রদর্শন করছে দুর্দান্ত ভাবে। নেপাল প্রথম ম্যাচে জিতেছে, সেকেন্ড ম্যাচে জিততে পারলে সেমিফাইনালের পথে এগিয়ে যাবে। বলতে বলতে নাগেশের থারু অত্যন্ত ক্ষিপ্রতার সাথে বক লাইনে ঢুকেছেন, বোনাস লাইনটা ক্রস করেছিলেন, অ্যাঙ্কেল হোল্ড করবার চেষ্টা করেছিলেন একজন ডিফেন্ডার। লেফট কর্নার ইরাকের রেইড বলবুল হাসান বক লাইনটিতে ঢুকেছেন এবং ইঙ্গিত করছেন একটা পয়েন্টের জন্য। ক্ষিপ্রতার সাথে রেইড পরিচালনা করছেন রাইট সাইড লেফট সাইড, দুই প্রান্ত অত্যন্ত ক্ষিপ্রতার সাথে কভার করার চেষ্টা করছেন। শেষ মুহূর্তে ট্রাইটা কিন্তু করেছিল ইরাক। ফিরে গেলেন ইনটু রেইড
32-32 each team রেড এবং রেডা অত্যন্ত ক্ষিপ্রতার সাথে দারুণ একটা রেড এই মুহূর্তে এসে প্রত্যেকটা পয়েন্টই কিন্তু ভেরি মাচ ইম্পর্টেন্ট এবং বলতে বলতে শেষ বাঁশি 33 পয়েন্টে জয়লাভ করলো ইরাক